শুভ সকাল সবাইকে। আজকের পেলিং ভ্রমণের শেষ দিন। জানি না এত তাড়াতাড়ি সময়টা কী করে কেটে গেল। বাড়ি যাওয়ার তো একদমই ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আজকের আমাদের গন্তব্য এনজিপি। তো সেই মতো অবস্থায় সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি। আজকে যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, যেমন টামে টি গার্ডেন, নামচি চারধাম, আরও কিছু জায়গা ঘোরার আছে। শেষবারের মতন হোটেল ছাড়ার আগে একটু ভালো করে রুমটা দেখে নিলাম, অ্যান্ড আমাদের ব্যালকনি থেকে একটু বাইরের ভিউটা দেখে নিলাম। আমাদের গাড়ি সময় মতন চলে এসছে। আমরা ট্রলি ফলি সব উপরে তুলে দিয়েছি। এই যে আমাদের গাড়ির দাদা ট্রলিগুলো বেঁধে নিচ্ছে। বৃষ্টি আজকেরও হওয়ার কথা বলে মনে হচ্ছে হবে, কারণ মেঘ তো করেই আছে, আর হালকা হালকা বৃষ্টি সকালে পড়ছিল। মনসুনের সময় পাহাড়ে আসলে কিন্তু বৃষ্টি হবেই, এটা কনফার্ম। কিন্তু মনসুনেই পাহাড়টাকে বেশি সুন্দর লাগে। এই সুন্দরতা হয়তো মনসুন ছাড়া পাওয়া যায় না। তো আমরা যাওয়ার আগে কিছু ভিডিও রেকর্ড করেছি এখানে, কিন্তু সেই ভয়েসটা আমরা শোনাতে পারবো না, ইউটিউব কমিউনিটির গাইডলাইন্সের আন্ডারে নেই এটা। তো আমরা আমাদের হোটেলকে বাই বাই করে এগিয়ে পড়লাম এনজিপির দিকে। আজকের আমরা যেতে যেতে কিছু স্পট দেখে নেবো। প্রথমে আমরা যাব রাবাংলাতে, রাবাংলা বুদ্ধ পার্কটা দেখব। তো আমাদের লোকালিটির ভিতরেই পেলিংয়ে, আমাদের হোটেল থেকে 2-3 মিনিট দূরত্বে, মানে পেলিং যে মেন জায়গাটা, যেখানে আই লাভ পেলিং লেখা, ওইখান থেকে এই পেট্রোল পাম্পের দূরত্ব মোটে 1 মিনিট। আপনারা যদি কেউ বাইক বা 4 চাকা নিয়ে আসতে চান, তাতে কোনো সমস্যা নেই, যেখানে পেট্রোল পাম্প পাবেন না। একদম পেলিং শহরের উপরেই পেট্রোল পাম্প আছে একটা, একটু দূরেও আমি 2-1টা দেখেছিলাম, কিন্তু এটা একদম উপরেই। এই যে এইটা হচ্ছে পেলিং মেন যে জায়গাটা, এটা চকও বলতে পারো, বাজারও বলতে পারবেন, সেই জায়গা। তো মোটামুটি এখান থেকে আপনার রাবাংলার দূরত্ব মোটামুটি দাদা বললো 1.5-2 ঘন্টা লাগবে, যেহেতু মনসুনের সময়, প্লাস পাহাড়ে তো ধস সবসময় লাফতেই থাকে। আর রাবাংলার রাস্তাটা নাকি খুবই অফরোডিং রাস্তা, দেখা যাক কি হয়। তো শুরু হয়ে গেছে আমাদের রাবাংলা যাওয়ার অফরোডিং রাস্তা। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে দাদা বললো, বাট রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমি ভিডিওতে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে খুবই খারাপ ছিল। দাদা বললো সামনে আরও খারাপ রাস্তা আছে। তো আমার মতে বলে যে সরকারের এই রাস্তা ঠিক করা উচিত, কারণ আমরা তো ট্যুরিস্ট, আমরা না 2-4 দিনের জন্য এসে চলে যাব, বাট এখানে লোকাল মানুষরা যারা থাকে তাদের তো যেতে আসতে অনেকটাই সমস্যা। কারণ পাহাড়ে তো সত্যি বলতে খাবার দাবারের কোনো নেই, যে সবজি চাষ বা ধান টান নেই, সবই নিচ থেকে ওদের উপরে তুলতে হয়। এমনিই সব পাহাড়ের দূরে দূরে, তার উপরে এরকমভাবে যদি ওরা যাওয়া আসা করে ওনারা, তাহলে ওনাদের খুবই কষ্ট হয়। তো এইভাবেই ওনারা জীবনযাপন করে। তো আমাদের একদিনে এই কষ্ট ওনারা কী করে, আমি তো ভাবে অবাক। যাই হোক, সরকারের কাছে অনুরোধ যে রাস্তাটা যেন ঠিক হয়ে যায়, এছাড়া আমরা আর কী বা করতে পারি। যাই হোক, এই রাস্তা ধরে এখন আমরা যাব রাবাংলার দিকে। এই যে দেখতে পাচ্ছেন পুরো গাড্ডা গাড্ডা হয়ে আছে, আমাদের নিজেদেরই, মানে এমন এমন জায়গায় আসছে যে ডান দিকটা এমন গাড্ডা হয়েছে, বাঁ দিকের চাকা পুরো উঠে যাচ্ছে, নিজেদেরই ভয় লেগে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে আমাদের যে গাড়ির দাদা ছিল, ওনার স্কিল, হাতের স্কিল খুবই ভালো, উনি খুবই ভালো গাড়ি চালায়। এমনি পাহাড়ি রাস্তা, তার উপরে মনসুনের সময় বৃষ্টি এসছে, আর তার উপরে অফ রোডিং, একদম ফুল কম্বিনেশন। যেতে যেতে না আমাদের একদম গা হাত পা যেন ব্যথা হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা 1.5-2 ঘন্টা জার্নি করার পর, অফ রোডিংয়ের মজা নেওয়ার পর চলে এসেছি রাবাংলাতে। এবার রাবাংলাতে আমরা যাব, রাবাংলা যে বুদ্ধ পার্ক, সেখানে যাব।
আমরা চলে এসেছি রাবাংলার বুদ্ধা পার্কে। এখানে আসার পর দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমরা টিকিট কাউন্টারে এসেছি এখানে টিকিট কাটতে। এই সাইনবোর্ডে পুরো লেখা আছে এখানে কত করে টিকিট। এখানে পুরোটাই আপনি দেখতে পাবেন, ফরেনারদের জন্য 200 টাকা, ইন্ডিয়ার ট্যুরিস্টদের জন্য 80 টাকা করে। এখানে টিকিটের অনেক রকম ভাগ আছে, আপনারা এই যখন সাইনবোর্ডটা পড়বেন এগুলো বুঝতে পারবেন। রাবাংলা বুদ্ধ পার্ক সম্বন্ধে আমি যতটা জানি এবং গুগল করে যতটা জানতে পারলাম সেই হিসাবে আপনাদের সামনে আমি কিছু তুলে ধরলাম। রাবাংলা বুদ্ধ পার্ক, যা তথাগত সাল নামেও পরিচিত, 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল এই পার্কটি। এটি গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছিল। এই পার্কের মূল আকর্ষণ হলো একটি 130 ফুট উঁচু তামার বুদ্ধ মূর্তি। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাই, দেখি নিচের দিকে কি কি দেখার জিনিস আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে কিছু ফটো তোলারও অপশান আছে। এখানকার লোকাল যে ট্রেডিশনাল ড্রেস, সেই ট্রেডিশনাল ড্রেস পরে আপনি এই বুদ্ধ পার্কের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, ওনারাই ফটো তুলে প্রিন্ট করে দেবেন। বাট এখন যেহেতু মনসুনের টাইম, এখন একটু ট্যুরিস্ট কম থাকে, যে কারণে এখন বন্ধ এই জিনিসটা। আপনারা যদি এই জিনিসটার উপভোগ করতে চান তাহলে আপনাকে সামার বা উইন্টার আসতে হবে, মনসুনটা মোটামুটি অ্যাভয়েড করতে হবে আপনাকে। তো আমরা বেশ কিছুক্ষণ ঘোরার পর এবার বাইরের দিকে চলে এসেছি। হালকা হালকা খিদেও পেয়েছে সবার। তো প্রথমে আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, বাট এখানে খাবারের দাম একটু বেশি বলছিল, যে কারণে আমরা পাশের আরেকটা রেস্টুরেন্টে গেলাম। তো এখানে মোটামুটি আমাদের লিমিটের ভিতরেই দাম বলছিল, তো এখানে সবাই যে যার মতন কিছু না কিছু অর্ডার করে নিলাম। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কম বেশি সবার কমপ্লিট। এবার আমরা যাব সাউথ অ্যান্ড ওয়েস্ট সিকিমের খুব একটা পপুলার জায়গা নামচি চারধামের উদ্দেশ্যে। আপনারা যদি কোনো ট্যুর প্যাকেজ নিয়ে আসেন বা নিজেরাই আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা ঘুরবেন। ট্যুর প্যাকেজ নিয়ে আসলে ওরা অবশ্যই এটা ইনক্লুড করেই রাখে। আর আপনারা যদি নিজেরা আসতে চান তাহলে আমি বলে রাখি, নামচি চারধাম একটা খুবই ভালো জায়গা। এখানে যে আমাদের 4টে ধাম আছে, সেই 4টে ধাম এখানে খুব ভালোভাবে ওরা তৈরি করেছে। খুবই সুন্দর জায়গা, আপনারা যাবেন, খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি সেই দিকেই।
ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি নামচি চারধামে। এইটা হচ্ছে এখানকার এন্ট্রি গেট। নামচি চারধামে আপনাদের পার গাড়ি 50 রুপিস করে পার্কিং নেবে। এটা আপনার পার্কিংয়ের খরচা পার গাড়িতে। এই গাড়িটা আপনি পার্কিং করার পর যখন আপনি নামচি চারধামে ঢুকতে যাবেন তখন ওখানে আবার এন্ট্রি ফি দিয়ে আপনাকে ঢুকতে হবে ভিতরে। নামচি চারধামে ঢোকার জন্য আপনার পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। এই 50 টাকার টিকিটের মাধ্যমে আপনি ঢুকতে পারলে যে 4টে আলাদা আলাদা ধাম এবং ভিতরে যত জিনিসপত্র আছে সব আপনি দেখতে পাবেন। প্লাস এখানে আপনার জুতো খুলেই ঢুকতে হবে এবং এখানে আপনার সুন্দর জুতো রাখারও এখানে ব্যবস্থা করা আছে। এই ডান দিকটায় যে দেখা আছে আপনার দেখুন এখানে লাইন করা আছে, এখানেই আপনার জুতো খুলে তারপরে ভিতরে এন্ট্রি করতে হবে। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। এখানে পুজোর যত রকম সামগ্রী সবই পাওয়া যায়। আপনারা এখানে যেরকম আমরা মন্দিরে পুজো দিই ডালা নিয়ে, এখানে সবই আপনি সেইভাবে নিয়ে পুজো দিতে পারবেন। নামচি চারধাম সম্পর্কে আমি যতটা জানি এবং গুগল করে যতটা জানতে পারলাম সে মতো অবস্থা আপনাদের সামনে আমি আমার মতন করে কিছু কথা তুলে ধরলাম। নামচি চারধাম যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত, ভারতের প্রধান 4টি তীর্থস্থান যেমন পুরী, দ্বারকা, বদ্রীনাথ এবং রামেশ্বরম এর একটি প্রতিরূপ। এটি সিকিমে নামচিতে অবস্থিত এবং 2011 সালে এটি খোলা হয়েছিল। এর উদ্দেশ্য হলো একই জায়গায় একটি আধ্যাত্মিক তীর্থস্থান তৈরি করা, যেখানে 4 ধামের প্রতিলিপি ছাড়াও একটি 108 ফুট উঁচু শিবমূর্তি এবং 12টা জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি রয়েছে। এই নামচি চারধামের ভিতরে ফটো তোলারও কিছু ফেসিলিটি আছে। ধরুন আপনারা কেউ গেছেন কিন্তু আপনাদের কাছে ভালো ফোন নেই বা আপনারা ভালোভাবে ফটো তুলতে পারছেন না, এখানে কিছু ক্যামেরাম্যান থাকে, কিছু সামান্য পয়সার বিনিময়ে আপনারা যদি বলেন তারা আপনাদের ফটো তুলে দেবে। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমাদের এই ট্রিপটা হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল, যে কারণে আমরা মনের মতন ট্রেনের টিকিট পাইনি, সেহেতু আমরা উত্তরবঙ্গ ট্রেনটাই বেছে নিয়েছিলাম, যে কারণে আমরা হয়তো ট্রামে টি গার্ডেনটা যেতে পারবো না। তার কারণ আমরা এখানে কিছু কিছু সময় বেশি দিয়ে দিয়েছিলাম, যে কারণে দাদা বলছিল গাড়ির দাদা যে ট্রামে টি গার্ডেনটা তোমরা যদি যাও তাহলে একটু রিস্ক হয়ে যাবে ট্রেন ধরার, কারণ এই সময় জামও তো থাকবে। তো আমরা সেই কারণে হয়তো ট্রামে টি গার্ডেনটা যেতে পারবো না, দেখা যাক কী হয়। আর একটু যাই সামনের দিকে, গেলে যদি না যেতে পারি তাহলে আমরা সোজা এনজিপির দিকে রওনা দেবো। খুব ইচ্ছা ছিল টামি টি গার্ডেনটায় যাওয়ার। টামি টি গার্ডেনের অনেক ভিডিও দেখেছি, এবার অনেক শুনেওছি টামি টি গার্ডেনে সেই চেরি ব্লসম গাছ এবং প্লাস কত সুন্দর একটা চায়ের বাগান, আর সিকিমের একমাত্র চায়ের বাগান। বাট কিছু করার নেই, ভাগ্য হয়তো এখন চাইছে না যাওয়ার জন্য। ঠিক আছে, কিছু করার নেই, পরের বারে ফের যাওয়া যাবে। এখন আমরা ফাইনালি চলে এসেছি এই যে সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এইখানেই হচ্ছে আপনারা যখন ঢুকবেন সিকিমে তখন এখানেই পারমিট দেখিয়ে আপনাকে ঢুকতে হবে, বার হওয়ার পরে এখান থেকেই বেরোতে হবে। এইটা হচ্ছে এই গেটটা, এইটা হচ্ছে আপনার সিকিমে পড়ছে, আর ব্রিজের ওপারটা পুরো ওয়েস্ট বেঙ্গল।
আমরা তিস্তা ব্রিজ, সেবক কালীবাড়ি পার করে এখন সেবক স্টেশনের দিকে যাচ্ছি। মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এখান থেকে মোটামুটি আর আধা ঘন্টা মতন লাগার কথা, যেহেতু জাম আছে আর একটু বেশি সময় লাগতে পারে। এই যে এইটা হচ্ছে সেবক স্টেশন, ওই ডান দিকে। তো ফেরার পথে আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এবং এখান থেকে কিছু কিনে খেয়েও নিলাম আমরা। এখন সবাই মিলে একটু মজা মস্তি আর আড্ডাও মেরে নিলাম। কি হচ্ছে ভাই? ওসব করতে দিই তারপর হবে। কি বলছো? বলছি বাবু তাহলে চলো। তো কি বলতে চাইছিস? বলছি খাওয়াই হবে। নিচে লাফ দেয় সেই একদম কাঠকোট্টা গরম, আর তার উপরে সেই হর্নের আওয়াজ, চিল্লামিল্লি। সত্যি এই জন্যই মানুষ এত পাহাড়ে যেতে ভালোবাসে। সত্যি এনজিপি আর তার এক ধাপ উপরে দার্জিলিং, সিকিম, এই দুটোর ভিতরে কত তফাৎ যদি তুমি নিচ থেকে উপরে যাও, উপর থেকে নিচে আসো, এটাতেই বোঝা যায়। আমি ভাবি উপরে যারা থাকে তারা যখন নিচে আসে তাদের কী অবস্থা হয়, কারণ আমি যতটা দেখেছি সিকিম আর দার্জিলিংয়ে যারা থাকে বেশিরভাগই খুব ঠান্ডা মাথার আর খুব শান্তপ্রিয় মানুষ হয় ওরা। মন তো একদমই চাইছে না বাড়িতে যাওয়ার, পাহাড় ছেড়ে। যতবারই পাহাড়ে ঘুরতে আসি ততবারই এরকম মনে হয়, কিন্তু কিছু করার নেই। তো আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। মনটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। গেলেই ফের আসতে পারবো, না হলে আর আসা সম্ভব নয়। কারণ ঘুরতে গেলে পয়সাও লাগে আর পয়সা ইনকামও করতে হবে। সেহেতু এইবারের মতন এই পর্যন্তই থাক, ফের দেখা হবে নতুন কোনো দিক, নতুন একটা কোনো জায়গায় পাহাড়ে। তো মোটামুটি সবাই আমরা নেমে গেছি এনজিপি স্টেশনে। আমরা গাড়িটাকেও ছেড়ে দিয়েছি, এবার যাচ্ছি আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে। উপরে গিয়ে মোটামুটি আমরা বুঝতেই পারলাম যে আমাদের ট্রেনের অ্যানাউন্স করেই দিয়েছে। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে গিয়ে যে যার সিটে বসে পড়বো। খুবই ক্লান্ত লাগছে, এই 3 দিন খুবই সুন্দরভাবে কাটিয়েছি আমরা, খুবই ভালো লেগেছে। পেলিং জায়গাটা খুবই সুন্দর। এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের এক মুঠো স্মৃতি নিয়ে বাড়ির দিকে এবং হাজারখানেক ফটো নিয়ে। ফের দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। রাত্রিবেলা আমরা আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই ক্লান্ত ছিল। অল্প করে কিছু খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কার পাহাড় থেকে বাড়ি ফেরার সময় মনটা খুব উদাসী উদাসী লাগে। আমার তো খুব উদাসী লাগে। অন্য জায়গায় ঘুরতে গেলে কিন্তু অতটা লাগে না, কিন্তু পাহাড়ে লাগে। তো যাই হোক, তখন বাজে ভোর 4:55, আমরা লেগে গেছি শিয়ালদা স্টেশনে। এবার যাব বাড়ির দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে আরও খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসতে চলেছে।